আমি আসতেছি না। প্রিয় দর্শকবৃন্দ, যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহিউদ্দিন রনি ভাই তিনি হঠাৎ রেগে গেলেন কেন, আসলে কার উপর রেগে গেলেন, চলুন আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখে আসি, তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলে যাবো আমাদের শহর, এটা আমাদের শহর। ভাইয়া ভাইয়া যদি কোনো রাজনৈতিক ব্যক্তি কেউ যদি কোনো রকম ঝামেলা করে আমরা এখান থেকে চলে যাবো, আমরা এখান থেকে চলে যাবো। যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে আসে ঝামেলা করে করতে চান এখান থেকে চলে যাবো, চলে যাবো। আর যদি একবার কেউ ঝামেলা করে তার দায়িত্ব রাজনৈতিক দলের নেতা নিতে হবে। কে এখানে ঝামেলা করতে আসছে আমি দেখলে উনি কোথায় বলছে আমি দেখবো। উনি কি আমার পরিচয় কি? উনি এত বড় সাহস কিভাবে হয় এই ভাই কথা বলেন? না না কুলান এখানে সাহসী করতে দেখেন ভাই, এই মাথা ঠান্ডা করে রাজনৈতিক পরিচয় ভাই আমাদের আপনাদের সাথে কি আমাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল না? ভাই গেলে রাজনৈতিক কোনো বিষয় না, কোনো দল আপনাদেরকে ডিস্টার্ব করতে আসছে। আপনাদের আমরা এখন আপনারা যে সমন্বয় করতেছেন আমরা খুশি, কিন্তু আমরা আসছি এখানে যে আমাদের একটা চেইন আছে যে যেখানে যেখানে টাকা সেই জন্য এইভাবে খারাপ প্রটোকল দিতে হবে নাকি রনি ভাই? আমরা আমাদের প্রটোকল দিতে হবে ভাই, মানে ওনারা জানেন ওনাদের প্রটোকল দিতে হবে আমাদের। কেন আমাদের ওনারা দুই সাইডে দাঁড়িয়ে আছে, কই সরেন চাপেন মানে সভাপতি আমাকে বলেছে আমার সাথে গ্রাম বিহেভিয়ার করতে। ভাইয়া ভাইয়া এখন সময় না ভাইয়া, আমার সাথে গ্রাম বিহেভিয়ার করতে। এই ওদেরকে চাইতে দেন, ওদেরকে ছাড়ে দিন আপনারা। ওদেরকে কিভাবে আমরা কি বলছে প্রটোকল দিতে হবে কি ওকে আমাদের কাছে আসতে বলেন। আমার ভলান্টিয়ারকে মারতেছে বাইরে, মহিলাকে মারতেছে, কই আমাদের কোনো দেখছেন আমি এখানে থাকবো, তোমার টেনশন নেই। এটা থাক ওরা বলতে এটা নিয়ে তারা
রনি এই রনি রনি ওরা প্রথমে আদিবাকে মারতে গেছে তুমি দাঁড়াও উল্টাপাল্টা কথা বলছে ওদের। ও শেখ হাসিনার সরাই দিতে পারছে ঠিক আছে ওর কোন কিসের ওর এত বড় শাসন দিতেছে আরে ওরা উল্টাপাল্টা কথা বলছে অনেক। না ওনারা 2-3 বারই মারধর করার চেষ্টা করছে এই উল্টাপাল্টা কথাবার্তা বলছে রনি। আচ্ছা ভাইয়া দাঁড়িয়ে খুলে দিচ্ছে কথা বলছে। ভাইয়া এখন একটু কি আমি কাজ করবো না দরকার নেই ওনারা করুক আপনাদের কোথাও যাবো না আমি এখানে থাকবো ভাই ভাই আপনাদের এখানে কোথাও যাবো না রনি ভাই ভাই রিকোয়েস্ট ভাই তোমাদের ছেড়ে আমি কোথাও যাচ্ছি না আমি যাবো না উপরে কেউ যাবো না এদিকে, কেউ যাবো না। রনি ভাইয়ের রেগে যাওয়ার কারণ এখন তিনি বিস্তারিত বলবেন আসলে তিনি কি কারণে রেগে গেলেন এই ভিডিওটি আমরা দেখে নিই আমি আসতেছি না ভাইয়া ভাইয়া কিন্তু এইখানে ভিতরে ভিতরে আসতে বলো কি কারণে এখানে যে যতটুকু পাবে ততটুকু দিয়ে দিচ্ছে আপনারা হচ্ছে বসেন আমরা সমন্বয় করি আমরা হচ্ছে একসাথে বলি কোথায় হচ্ছে প্রবলেম আছে ম্যাপিং করে আপনাদের ছাড়া তো আমাদের চলবে না ওনাদেরকে আমি একটা সলিউশন দিছি সলিউশন হচ্ছে যে যখন বিএনপি নেতৃবৃন্দ যারা আসছিল বিশেষ করে এই যে সেক্রেটারি ওনার নাম কি উনি তো এখানে আপনার সাথে কথা বলছে হ্যাঁ উনি ম্যাম আমাকে বললো যে বিএনপির যারা আছে নেতৃস্থানীয় ওরা আসছে ওদেরকে সহযোগিতায় কাজে লাগাও তাহলে হচ্ছে দেখা গেছে যে আমাদের রাস্তা কমে যাবে অনেকটা তারপর ওনাদের নেতৃস্থানীয় যারা ছিল সদরের সবাইকে বললাম যে আপনারা 43টা ইউনিয়ন আমাদের 43টা ইউনিয়নে 43টা টিম করেন প্রত্যেক টিমে 4 জন করে রাখেন বিএনপি যুব দলে তারপর আরেকটা অঙ্গ সংগঠন যেন বিএনপি মনে হয় মানে রাজনৈতিক দলগুলো 3টা সেক্টর থাকে বয়স অনুযায়ী 3 সেক্টরে 3 জন রেখে 4 জনের একটা টিম করে 43টা টিম করেন ফাইন সুন্দর ওনারা রাজিও হয়েছে আশ্বস্ত হয়েছে এইগুলা চলে গেছে তারপর নিচে গিয়ে আমার নিচে গিয়ে বলতেছে আমি মজনু ভাই তমুক ভাই ওরা এমন একটা বিহেভ করছে এখান থেকেই এখন থেকে লুট করে নিয়ে যাবে নিছে যে এখান থেকে লুট করে নিয়ে যাবে আমার একটা ম্যাডামের সামনে ম্যাডামের সামনেও খারাপ ব্যবহার করছে ডিসি ম্যামের সাথেও খারাপ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানে ওরা যারা আসছে নিচ্ছে ওদের তো ওখানে বস্তা টস্তা সব ওখানে তো ওদেরকে বলছে এই সর মজনু এসে ওর প্রোটোকল দিতে হবে ও বস্তার দিকে যায় কি ওই লোক প্রথম দিন বললাম যে আমাদের বোর্ডের একটা মেইনটেনেন্স সিস্টেম আছে সবাই যদি ঝাঁপাই পড়ি অলরেডি আমাদের কয়েকজন নিখোঁজ আপনারা একটা কাজ করেন বোর্ড থেকে নামেন আপনাদের 2 জন উঠেন রেস্কিউ টিমের 2 জন উঠুক মেডিকেল টিমের 1 জন ওয়্যারলেস অপারেটর 1 জন বোটের ড্রাইভার 1 জন এর বেশি মেম্বার দিলে আপনি তো রেস্কিউই করতে পারবেন না আর এখন আর আগের মতো সেলফি আর ভিডিও করার মতো সে সিচুয়েশন নাই আমাদের এখন রেস্কিউ চলতেছে তারপরে ত্রাণ উনি বলতেছে যে এই উল্টা পাল্টা কথা কয়ো না তুমি তো এখন আইসা অনেক দূরেতে এখন কিন্তু পোলা পাইনে মারবো পরে কয়েকজন ওনারে ডাক দিছে আমি জাস্ট চুপ ছিলাম সিরিয়াসলি ভাই এই মুহূর্তে আপনি আমার এই কথা কইতেছেন আমরা কি ওরে কি অবস্থায় ওর কথাটা দেখলাম বাদে আমরা করার পুলিশ সাহেবের কল দিয়ে ঠিক আছে ব্যাপারটা আচ্ছা। ডিল করাচ্ছি কারণ যদি এদের হচ্ছে জন্য তার সাধারণ কমিটি মানুষগুলো নাম মরবে ভাই এদের আমরা জন্য সাধারণ ফিনিক্সে মানুষ যাওয়া মরবে যাবে না। আমি রাগের মাথায় কইছি ফেনিচারে যাবো ফেনিচারে যাক যাওয়া এটা কইছি অন্য কারণে কিন্তু এটা বুঝছেন এখন হচ্ছে কি বিএনপি সেন্ট্রাল যারা আছে ওদেরকে জানান আর্মিকে জানান আমাদের উপদেষ্টা মণ্ডলীকে জানান ঠিক আছে আর সাধারণ মানুষের কাছে মেসেজটা পৌঁছায় দেন আমাদের নিরাপত্তা আমরা কাজ করতেছি সাধারণ মানুষের জন্য আমাদের নিরাপত্তা যদি দেয় সাধারণ মানুষ দেবে মানে আমরা যখন ওখানে সবাই কাজ করছি তো কাজ করার সময় আমাদের যারা ভলান্টিয়ার্স আছে ছোট ভাইরা ওদের সাথে এসে মানে বলতেছে যে এই আমার মুখ নেতা বলছে যে তোমার টোকেন লিখে দাও এতগুলো টোকেন লিখে দাও তো বলতেছে ভাই আমাদের তো কম আছে হ্যাঁ আমরা হচ্ছে কি সবাইকে মানে সমানভাবে বন্টন করছি তো কাইন্ডলি যদি অপেক্ষা করেন তো সে অপেক্ষা করবে না ওই নেতা বলছে এখন দিতে হবে তো এখন বলার পর হচ্ছে ওই ছেলেকে কিছুক্ষণ দাবড়াইছে ধাক্কাধাই করছে ওই ছেলে আমার কাছে আসছে ভাই এই মানে আমাদের এই প্রবলেম হচ্ছে ভাই ওনারা জোর করে নিতে চাচ্ছে এখন বলছি যে আমাদের জোর করে এতগুলো জিনিস আমাদের আসেই তো অল্প তার চেয়ে চাইতেছে আরও বেশি সব নিলে কেমন হবে তো এখন বলতেছি যে ওনাকে বললাম যে আপনারা একটু শান্ত হন হ্যাঁ একটু দাঁড়ান আমাদের সাথে আসে তো যে বললাম যে আপনারা কেউ রাজনৈতিক পরিচয় আপনাদের কাছে অনুরোধ রাজনৈতিক পরিচয়ে কেউ টোকেন চাইবেন না
সাধারণ মানুষের জিনিস সাধারণ মানুষ এসে পরিচয় দিলেই হয়ে যাবে, ইটস এনাফ। তো তারপর হচ্ছে কি মানে ওনারা আসছে, কয়েকজন তেরে আসছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, মানে পাওয়ারটা দেখাইতেছে তারা যে এই রিজনের খুব পাওয়ারফুল, খুব মানে অনেক বড় নেতা একটা দলের, এটা দেখাচ্ছে। দেন আমি জাস্ট ওনাকে বললাম যে আপনি যে কাজটা করতেছেন শিক্ষার্থীদের উপরে তো আপনারা এরকম ভয় দেখাইতে পারে না, ওরা ওদের কাজটা করতেছে ডিসিপ্লিন অনুযায়ী করতেছে, ওরা করতে দেন, যদি না করেন তাহলে খারাপ হবে ব্যাপারটা, আমরা এখান থেকে চলে যাবো। না, আমরা এখানে আপনি একটু মানে যারা বাইরে আছে তাদের তো কিছু করতে হচ্ছে না। ওইদিকে একটু ওদের সাথে কথা বলতে যাচ্ছে সবাইকে একটু এইখানে ভিতরে ভিতরে আসতে পারেন। আপনার দোকান থেকে নামবেন না, আপনার লোকগুলোকে উপরে তুলবেন, ঠিক আছে? আমি আচ্ছা এটা আমি করতেছি। এই রনি ভাই ওনার ওদিকে পাঠান না, ওনার নামই স্লোগান আছে, ওনার ওদিকে পাঠান। বিএনপির কিছু নেতার ছেঁচড়া লোকজনের কারণে তাদের দলটা দেখবেন আস্তে আস্তে পৌঁছে যাবে, মানুষের কাছে খারাপ হয়ে যাবে। কারণ দেখেন এখনো তাদের কিন্তু ক্ষমতা নাই, তাদের হাতে কিন্তু ক্ষমতা নাই, এখনই তারা কিন্তু নেতার বড়াই দেখায়, নেতার গরম দেখায়, এখনই শুরু হয়ে গেছে। আসলে কথা আছে না, এপিট ওপিট একই, কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি যে তারাও কেমন আর যারা ছিল তারাও কেমন, আমরা কিন্তু সবাই কিন্তু এরা জানি। তারা টোকন চাচ্ছে, তারা নেতার কথা বলে, তাদের কাছে এরকম টোকন নাই, বেশি টোকন নাই, তারা দিতে পারে নাই, সিরিয়াল দিয়ে দাঁড়াতে বলছে, তারা নেতার গরম দেখায়, সিরিয়াল দিয়ে দাঁড়াবে না। এখনই যদি এই অবস্থা হয় তাহলে সামনে তো দিন পরেই রলো। আসলে নির্বাচনের আগে যদি তারা এরকম করে তাহলে নির্বাচন আস্তে আস্তে তাদের জনপ্রিয়তা কমে যাবে, তারা কখনোই জনপ্রিয় অর্জন করতে পারবে না। তারা আগেই কিন্তু পৌঁছে যাবে, মানুষ বুঝবে তারা কেমন ছিল, এখন কেমন আছে। রনি ভাই সৎ সাহসের সাথে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো তিনি বক্তব্য দিয়েছেন, খুব সুন্দরভাবে এগুলো ঠিকঠাক করেছেন। আসলে তার কথাগুলো খুব ভালো লাগে। আসলে রনি ভাইয়ের সাহসের প্রশংসা করতেই হয়, কারণ তিনি অনেক সাহসী ব্যক্তি, খুব ভালো মানুষ। তিনি কত সুন্দর করে বললেন, দেখেন বিএনপির কিছু লোকজন তার সাথে কেমন ব্যবহার করলো, তারা মানুষের জন্য কাজ করতে গেছে আর তার সাথে কেমন ব্যবহার করলো। আসলে এই ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।